তো বন্ধুরা তোমাদেরকে দেখাই যে এই ধরনের কার্টুন ভিডিও দেখো কত সুন্দর একটা স্টোরি দিয়ে আমি এই ভিডিওটা ক্রিয়েট করেছি। আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে যদি একটা চ্যানেল ক্রিয়েট করতে চাও তাহলে তোমরা এটাই বুঝতে পারো না যে কোন ধরনের চ্যানেল তোমরা ক্রিয়েট করবে। কারণ এখন তুমি যেই ধরনের কন্টেন্টই ইউটিউবে আপলোড করো না কেন, তোমার আগে এরকম হাজারো লক্ষ চ্যানেল রয়েছে যারা তোমার থেকে ভালো কন্টেন্ট অলরেডি প্রোভাইড করে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো এআই কে ব্যবহার করে কিভাবে তোমরা একটা কার্টুন চ্যানেল ক্রিয়েট করবে। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করতে চাও যে কার্টুন ভিডিও বানাতে গেলে তো অনেক পরিশ্রম করতে হয়। ভাই, কোনো পরিশ্রম তোমাদেরকে করতে হবে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু স্টেপ বলবো, এই স্টেপগুলো যদি তোমরা ফলো করতে পারো 5 মিনিটের মধ্যে তোমরা একটা কার্টুন ভিডিও ক্রিয়েট করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখতে হবে। কোনো একটা স্টেপও যদি মিস করে ফেলো তাহলে কিন্তু তোমরা কার্টুন ভিডিও ক্রিয়েট করতে পারবে না। তো বন্ধুরা তোমাদেরকে দেখাই যে এই ধরনের কার্টুন ভিডিও দেখো কত সুন্দর একটা স্টোরি দিয়ে আমি এই ভিডিওটা ক্রিয়েট করেছি। তো দেখতেই পেলে বন্ধুরা যে এই ধরনের কার্টুন ভিডিও তোমরাও কিন্তু মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবে। তো এই যে ক্যারেক্টারগুলো তোমরা কোথা থেকে আনবে, ভয়েস ওভার কি করে দেবে, অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করবে, আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো। তোমরা কিন্তু খুবই সহজে এটাকে বানাতে পারবে। বন্ধুরা, এখানটা আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। তো এখানে আসবার পর তোমাদেরকে কি করতে হবে, প্রথমে চলে যেতে হবে ক্যারেক্টার খুঁজতে। তো ক্যারেক্টার তোমরা কোথা থেকে খুঁজবে, আমরা এখান থেকে দেখো ইউটিউবটাকে ওপেন করে নেবো। ঠিক আছে, তোমাদের ফোনেও ইউটিউবটাকে ওপেন করে নাও। এখানে আসবার পর তোমরা সার্চ বাটনে চলে যাও। সার্চ বাটনে গিয়ে তোমরা এখানটা সার্চ করবে কার্টুন বাংলা ভিডিও। ঠিক আছে, তোমরা যদি কার্টুন বাংলা ভিডিও বানাতে চাও তাহলে এইখানটা তোমরা সার্চ করবে কার্টুন বাংলা ভিডিও। তো দেখো বন্ধুরা, প্রথমেই এইখানটায় চলে এসছে কার্টুন ভিডিও বাংলা। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসবে যেগুলো বাংলা কার্টুন। ঠিক আছে, তো প্রথম যে ভিডিওটা রয়েছে দেখো যেখানটা 4.7 মিলিয়ন ভিউজ এসছে। তো আমি এই ভিডিওটার উপর ক্লিক করব। এখান থেকে আমরা কি করব, প্রথমে ক্যারেক্টার বেছে নেব। তো কিভাবে তোমরা ক্যারেক্টার বাছবে, আমি প্রথমে চলে আসলাম এই ভিডিওটা। ঠিক আছে, এই ভিডিওর প্রথমে আসবার পর ভিডিওটাকে প্লে করলাম। ভিডিওটাকে প্লে করে আমরা জাস্ট দেখবো যে কোন ক্যারেক্টারটা নেওয়া যায়। তো মনে করো এখান থেকে আমি একটা ক্যারেক্টার নেব। দেখো কোন ক্যারেক্টারটা নেওয়া যায় দেখি, আমি তোমাদেরকে দেখাই কি এই ক্যারেক্টারটাকে আমি নিয়ে নেব। তো এই ক্যারেক্টার তোমরা কিভাবে নেবে, এই জায়গাটায় আসবার পর তোমার ভিডিওটাকে পজ করে দেবে। পজ করবার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তো এরপরে কি কি কাজ করতে হবে তোমরা কিন্তু ফলো করবে। স্ক্রিনশট নিয়ে নিলাম, আবার আমরা এই ভিডিওটাকে প্লে করব, আমরা সেকেন্ড ক্যারেক্টার নেব। ঠিক আছে, তো কিভাবে তোমরা নেবে, ভিডিওটা দেখো চলছে। এখান থেকে আমরা সেকেন্ড ক্যারেক্টারটাকে নেব, এই ক্যারেক্টারটাকে নেব। ঠিক আছে, এই ক্যারেক্টারটাকে নেওয়ার জন্য এখান থেকে আমরা আবার স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, আবার ভিডিওটাকে প্লে করব। এই ভিডিও থেকে আমরা আরো কিছু ক্যারেক্টার নিয়ে নেব। তো বন্ধুরা, এখান থেকে এই যে ক্যারেক্টার রয়েছে এই ক্যারেক্টারটাকেও আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে তোমার ভিডিওর জন্য কিছু ক্যারেক্টার তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। তারপর তোমরা কি করবে, এখান থেকে আমরা চলে যাব আমার ফোনের গ্যালারিতে। ঠিক আছে, তো এখান থেকে আমার ফোনের গ্যালারিতে চলে আসলাম। দেখো এইভাবে গ্যালারিতে চলে আসলাম। এখানে আসবার পর কি করতে হবে, এই যে ক্যারেক্টারগুলো শুধুমাত্র এই ক্যারেক্টারের ফটোটাই আমাদেরকে নিতে হবে, বাদ বাকিগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। তো এখান থেকে আমরা এডিট অপশানে ক্লিক করব, এখান থেকে ক্রপ অপশানে ক্লিক করব। যতটা ক্যারেক্টার আমার দরকার, তো এইটুকু দরকার, আমি এইটুকু জাস্ট ক্রপ করে নেব। ক্রপ করে ডান অপশানে ক্লিক করে এটাকে সেভ করব। ঠিক আছে, আমার ফোনে গ্যালারিতে সেভ করব। এইভাবে তোমরা প্রত্যেকটা ক্যারেক্টারকেই সেভ করে নেবে তোমাদের গ্যালারিতে। তো ক্যারেক্টারগুলোকে সেভ করবার পর এবার আমরা কি করব, এই ক্যারেক্টারগুলোকে আমরা 3D লুক দেব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এবার এআই ব্যবহার করব। আমরা এখানটায় গুগলে চলে আসবো। গুগলে আসবার পর সার্চে যাব, এখানটা আমরা লিখবো চ্যাট জিপিটি। ঠিক আছে, এইভাবে করে তোমরা চ্যাট জিপিটি লিখবে। লিখবার পর আমরা কি করব, এখানে ক্লিক করব। তো আজকে আমি যে ক্যারেক্টার থেকে ভিডিও অ্যানিমেশন করব এটা কিন্তু তোমরা আনলিমিটেড করতে পারবে। তোমরা হয়তো সবাই জানো যে চ্যাট জিপিটি বা এআই ব্যবহার করতে গেলে প্রিমিয়াম নিতে হয়। আজকে তোমাদেরকে কোনো প্রিমিয়াম নিতে হবে না, আনলিমিটেড তোমরা কার্টুন ক্যারেক্টার ভিডিও ক্রিয়েট করতে পারবে এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে। তো এইখানটায় আমি চলে আসলাম চ্যাট জিপিটিতে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটায় দেখো প্রথমেই রয়েছে ট্রাই চ্যাট জিপিটি। আমরা কি করব, এই জায়গাটায় ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো একদম নিচে এই জায়গাটায় প্লাস আইকন রয়েছে, আমরা ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব। যখনই আমরা প্লাস আইকনে ক্লিক করব এখান থেকে দেখো অ্যাড ফটোস বলে যে অপশনটা রয়েছে, আমরা এই জায়গাটায় ক্লিক করব। তাহলে আমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখানে আসবার পর যেই ফটোগুলোকে আমি ক্রপ করে নিয়েছি বা যে স্ক্রিনশটগুলোকে আমি নিয়েছি সেগুলোকে এখান থেকে সিলেক্ট করব। তো বন্ধুরা, এখান থেকে দেখো এই যে ফটোটা রয়েছে, আমরা এই ফটোটাকে একটা 3D লুক দেবো। তার জন্য এই ফটোটাকে আমরা সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমরা কি করব, চ্যাট জিপিটিতে একটা প্রম্পট দেবো। এইখানটা আমরা লিখবো ক্রিয়েট 3D কার্টুন। ঠিক আছে, এখানটা আমরা দেখো ক্রিয়েট লিখলাম, এইভাবে 3D লিখলাম,
কার্টুন, ঠিক আছে, 3D কার্টুন ইমেজ। জাস্ট এখানটায় আমরা লিখবো 3D কার্টুন ইমেজ। এটা লিখবার পর দেখো এইখানটায় একটা তীর চিহ্ন রয়েছে, ঠিক আছে, আমরা এই তীর চিহ্নর মধ্যে ক্লিক করব। যখনই আমরা এই তীর চিহ্নতে ক্লিক করব তোমরা দেখতে পাবে যে মুহূর্তের মধ্যেই এই যে চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর একটা 3D কার্টুন ইমেজে কনভার্ট করে দেবে আমার এই ফটোটাকে, যেটা কিন্তু এই ফটোর থেকে অনেক বেশি বেটার লুক দেবে। তো দেখতেই পাচ্ছ এইখানটায় ব্রাউজিং হওয়া শুরু হয়ে গেল। তোমার নেটের উপর ডিপেন্ড করবে যে এটা কতটা তাড়াতাড়ি হবে, জাস্ট তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মুহূর্তের মধ্যে চ্যাট জিপিটি কি করলো, আমাদেরকে একটা নর্মাল ফটো থেকে, দেখো এই যে নর্মাল ফটোটা থেকে একটা 3D ফটোতে কনভার্ট করে দিল, যেখানে কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেম আসার কোনো সম্ভাবনা নেই। একদম চ্যাট জিপিটি থেকে এটা কিন্তু তোমরা নিশ্চিন্তে ইউজ করতে পারবে তোমার কার্টুন ভিডিওতে। তো এবার এই যে ফটোটা তৈরি হয়ে গেছে, তোমরা চাইলে এইভাবে আরও ফটো থেকে তোমরা 3D ফটোতে কনভার্ট করতে পারবে বা 3D কার্টুন ফটোতে কনভার্ট করতে পারবে। এবার আমরা কি করব, এই ফটোটাকে ডাউনলোড করব। তো কিভাবে ডাউনলোড করবে, এই ফটোটার উপরে ক্লিক করবে, ক্লিক করলে দেখতে পাচ্ছ এইখানটা ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই কি হবে, এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখো এখানটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, এই ফটোটা থেকে আমরা একটা কার্টুন ভিডিও বা কার্টুন ক্যারেক্টারের ভিডিওতে আমরা কনভার্ট করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে চলে যেতে হবে গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে, ঠিক আছে। তো আমরা গুগল ক্রোমে চলে আসলাম। তো গুগল ক্রোমে আসবার পর তোমরা সার্চ বাটনে লিখবে গুগল এআই স্টুডিও। আমরা এখানটা দেখো লিখলাম GOOGLE গুগল এআই স্টুডিও, দেখতে পাচ্ছ প্রথমেই চলে এসছে। আমরা এখানে ক্লিক করব। এই যে গুগল এআই স্টুডিও, এটা কিন্তু গুগলেরই নিজস্ব ওয়েবসাইট। এখান থেকে তোমরা যত খুশি কার্টুন ক্যারেক্টার ভিডিও ক্রিয়েট করতে পারবে। তো এখানে আমরা ক্লিক করলাম। এই ওয়েবসাইটে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটায় তোমাদেরকে কি করতে হবে, উপরে এই জায়গাটা দেখো তিনটে দাগ রয়েছে, তিনটে লাইন রয়েছে, তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবার পর দেখো এইখানটা জেনারেট মিডিয়া বলে যে অপশান রয়েছে, এই জায়গাটায় ক্লিক করবে। এখানে ক্লিক করলে এই ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো তোমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানটা দেখো একটা অপশান রয়েছে ভিইও, ঠিক আছে, এই অপশানে ক্লিক করতে হবে। এবার আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমরা যে 3D ফটো ক্রিয়েট করেছি একটা নর্মাল ফটো থেকে, সেই ফটোটাকে এইখানটায় সিলেক্ট করতে হবে। তো তার জন্য কি করব, আমরা এইখানটায় দেখো সিলেক্ট করবার অপশান রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করলে আমার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং দেখো আমি যেই ফটোটাকে ক্রিয়েট করেছিলাম এই ফটোটা সামনে চলে এসছে। আমরা এটাকে সিলেক্ট করে ডান অপশানে ক্লিক করব। তো ডান অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এবার কি করতে হবে, এই যে গুগলের এআই স্টুডিও, এখানে আমাদের একটা প্রম্পট দিতে হবে। তো বন্ধুরা এইখানটা আমরা লিখবো টকিং অ্যানিমেশন, ঠিক আছে, আমরা জাস্ট এইখানটা শুধু এইটুকুই লিখবো টকিং অ্যানিমেশন। তো আমরা এখানে লিখলাম TALKING টকিং অ্যানিমেশন, ঠিক আছে, এইভাবে করে আমরা টকিং অ্যানিমেশন লিখবো। লিখবার পর এইখানটা দেখো একটা তীর চিহ্ন রয়েছে, ঠিক আছে, নিচে এই তীর চিহ্নর মধ্যে ক্লিক করব। যখনই আমরা এই তীর চিহ্নতে ক্লিক করব দেখতে পাচ্ছ এইখানটায় আমার একটা নর্মাল ফটো থেকে একটা টকিং অ্যানিমেশন 3D কার্টুন ভিডিওতে কিভাবে কনভার্ট হয়ে যায়। জাস্ট তোমরা এখানটায় একটু ওয়েট করবে, কারণ তোমার নেট যেমন স্পিড থাকবে ঠিক ততটা তাড়াতাড়ি কিন্তু এইখানটা টকিং অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ মুহূর্তের মধ্যেই একটা নর্মাল 3D ফটো থেকে একটা কার্টুন ভিডিও, অ্যানিমেশন কার্টুন ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। দেখো আমি এখানে প্লে করে দেখাচ্ছি কতটা অ্যাট্রাকটিভ এবং কতটা সুন্দর একটা কার্টুন ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা কি করব, এই ভিডিওটাকে ডাউনলোড করব। ডাউনলোড করবার জন্য দেখো এইখানটা ডাউনলোড অপশান রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু আমার এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। দেখো এটাকে যদি আমি প্লে করে দেখাই কতটা সুন্দর এবং কতটা 3D কোয়ালিটি, একদম ফুল এইচডি কোয়ালিটিতে কিন্তু কনভার্ট হয়ে গেছে। সো বন্ধুরা এইভাবে খুবই কম সময়ের মধ্যে একটা কার্টুন ভিডিও তোমরা ক্রিয়েট করতে পারবে, যেখানে কোনো কপিরাইট ক্লেম আসবে না। কারণ তোমরা সবাই জানো এখন কিন্তু এআই ফিচার্স ইউটিউবে কিন্তু আপডেট করে দিয়েছে। এআই এর মাধ্যমে তোমরা ভিডিও আপলোড করতে পারো। তবে একটা বিষয় তোমরা কিন্তু মাথায় রাখবে, এই ভিডিওর মধ্যে যেই ভয়েসটা দেবে, মানে যেই ভয়েসে তুমি কথাটা বলবে, সেটা যেন তোমার নিজের হয়। এটা যেন তুমি কোনো এআই এর মাধ্যমে বানাবে না। কারণ ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে এটা বলা রয়েছে যে সবকিছু যদি তুমি এআই এর মাধ্যমে বানাও, সেক্ষেত্রে কিন্তু তোমার মনিটাইজ পেতে প্রবলেম হতে পারে। তাই কি করবে, তোমার ভিডিওটা এআই এর মাধ্যমে বানাও, কিন্তু তোমার ভয়েস যেটা থাকবে সেটা তুমি নিজে দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা তাহলে বুঝতেই পারলে যে একটা কার্টুন চ্যানেল যদি তোমরা আজকের দিনে বানিয়ে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি খুবই বেনিফিট পাবে। কারণ প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু এখন ভীষণ কম্পিটিশন। কিন্তু তুমি যদি একটা কার্টুন ভিডিও ভালো থেকে ক্রিয়েট করতে পারো, সেখানে কিন্তু ভালো ভিউজ তুমি ইনক্রিজ করতে পারবে এবং তোমার চ্যানেলটাকে খুবই তাড়াতাড়ি গ্রো করতে পারবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।